নমস্কার বন্ধুরা, আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। বাঙালির ট্র্যাডিশনাল একটা রান্না, সবার অতি পরিচিত এবং বাঙালিরা খুবই ভালোবাসেন। মোচা চিংড়ি বা মোচা দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট, এটাও বলতে পারেন। তা আপনারা কে কীভাবে বলেন জানি না, আমি বলছি মোচা চিংড়ি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া। বন্ধুরা, ফার্স্টে মোচাটা কেটে নেব। মোচা কাটাটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু জানি না। তা যারা জানেন না তাদের জন্য আমি এই মোচা কাটাটা দেখাচ্ছি, কারণ সত্যি আমিও আগে জানতাম না। তা মোচাটা কীভাবে কাটছি একটু দেখুন। দুটো মোচা আছে, দুটো নেব না, একটাই নেব, এতেই আমাদের হয়ে যাবে। এই যে ফুলগুলো বার করছি, এইগুলো বলা হয় মোচার ফুল। এই যে উপরের যে সাদা পর্দাটা, এই পর্দাটা আগে ফেলে দিতে হবে। দিয়ে তারপরে এই যে মাথায় মুটুকের মতো থাকে, এটা আমাদের চিনতে সুবিধা কি, এই যে মাথা মুটুকের মতো থাকে, এইটাকে এইভাবে টানলেই ভেঙে বেরিয়ে যাবে। এইটা বন্ধুরা এতটাই শক্ত যে ওটা কিন্তু আপনি যদি ভালোভাবে কোচেন তাও কিন্তু ওটা শক্ত থেকে যায়। ওই জন্যে এরকম করে উপরের ওইটা ফেলে দিয়ে, ওই পর্দাটা ফেলে দিয়ে তারপরে এই রেণু, এটাকে বলা হয় আমাদের ফুলের রেণুর মতনই আর কি। এই ঠিক এই উপরেরটা ফেলে দিয়ে এইটা। আর বন্ধুরা, ছোটোবেলায় কারা কারা এরকম মোচার খোলা দিয়ে কারা কারা নৌকা তৈরি করেছেন, জলে ছেড়েছেন, বলবেন অবশ্যই কমেন্ট করে। আমরা কিন্তু ছোটোবেলায় এরকম মোচা মাছ হারালেই আমরা ওইটা নিয়ে, ওই খোলা, এই খোলাটাকে নিয়ে আমরা কি করতাম, পুকুরে ভাসিয়ে দিতাম। একদম নৌকার মতো ভেসে ভেসে যেত, দারুণ লাগতো। তা বন্ধুরা, কারা এরকম খেলা করেছেন ছোটোবেলায় অবশ্যই কমেন্টে জানাবেন। তা বন্ধুরা, মোচাটা কিন্তু আমাদের কিন্তু একটা ট্র্যাডিশনাল রান্নার মধ্যেই পড়ে মোচা। বন্ধুরা দেখুন, একটা একটা করে ছাড়ালে সে তো অনেক সময় যায়, কিন্তু আমাদের একটু শর্ট প্রসেসে আসতে হবে, একসাথে কাজ করতে। কারণ আমরা বাঙালি, আমরা অনেক রকম বুদ্ধি বার করি। এই যে একসাথে করে এরকম ধরতে হবে, খোল থেকে বার করে নিয়ে ঠিক এরকম ধরবেন, ধরে আর এরকম ঠিক এরকম আলতো হাতে চাপ দিতে হবে, কিন্তু পুরোটা চাপ দিলে কেটে বেরিয়ে যাবে। তাহলে ঠিক এরকম করে এরকম আলতো হাতে চাপ দিলে দেখুন পুরোটা বেরিয়ে আসবে। এই একটা শর্ট প্রসেস, কারণ আমাদের হাতে সত্যিই সময় কম, ওই একটা একটা করে করার সময় নেই। আর কচিগুলো দেখবেন এই উপরের ফুল তেমন বোঝা যায় না, থাকে না। আরও কটা নিয়ে আমি দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম। যদি বেশিটা না নিতে পারেন অল্প করে নেবেন, কিন্তু মুখগুলো কিন্তু সব একই জায়গায় থাকবে, ঠিক আছে? এরকম মানে ফুলের দিকটা সব একই দিকে থাকবে। জাস্ট এরকম করে ধরে নিয়ে এরকম আলতো হাতে এরকম চাপ দিতে হবে, বটিতে আলতো হাতে। দেখুন যে কটা ফুল রয়েছে সে কটার কিন্তু এই শক্ত জিনিসটা বেরিয়ে আসলো, দেখুন সব কটাই বেরিয়ে এসছে। ঠিক এইভাবে কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি কাজটাও হয়। এবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, এই জন্য যে সবগুলো একসাথে করে নিয়ে কিন্তু আমাদের সুন্দর করে কুচে নিতে হবে। দেখুন প্রত্যেকটা বেরিয়ে আসবে, ঠিক আলতো হাতে ধরতে হবে। বটির গায়ে যখন ধরতে হবে তখন আলতো হাতেই ধরতে হবে, এরকম। এইবার তারপরে যেগুলো যে আপনি এই ধরুন উপরেরটা ফেলার ব্যাপার থাকে, কিন্তু কচিগুলোর তো এরকম থাকে না, সেহেতু আমার একবারেই কিন্তু কাজ হয়ে যায়। এখানে বন্ধুরা আমি এখানে লবণ আর হলুদ দিয়ে জলটা নিয়ে নিয়েছি, কারণ মোচা একটা কষ ভাব আছে, সেই কষটাকে কাটানোর জন্য। এইবার আমি এরকম ধরে ধরে এইগুলো, এই ফুলগুলো আমি সব কুচে কুচে দেবো। দেখুন একটা ছিল, সেটা আমার কিন্তু বটিতে ধরা পড়লো। এরকম যদি থেকেও যায়, আপনি কুচতে গেলে তখন বুঝতে পারবেন যে শক্ত শক্ত লাগে। এরকম করে কিন্তু সুন্দর ছোট ছোট করে, যারা ছুরিতে করেন তারা তো আরও সুন্দর কুচতে পারবেন। এরকম সুন্দর করে ছোট ছোট করে কুচে নিতে হবে। এবার এটা সাজানো থাকলে সুবিধা এটাই হয় যে কুচতে সুবিধা হয়। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে দেখুন আমার হাত কীরকম কালো হয়ে গেছে। প্রচুর আয়রন, মোচাতে প্রচুর আয়রন থাকে, আমাদের মেয়েদের জন্যই খুবই ভালো কিন্তু মোচা খাওয়া। আর দেখুন আমি এই মোচাটা কিন্তু পুরোটা কিন্তু ছাড়াইনি, এই যে সাদা অংশটা যেই বেরিয়ে গেছে তখন কিন্তু আমি রেখে দিয়েছি। বন্ধুরা, এই যে মোচা
যে রেসিপিটা আজকে বানাবো, কি বলুন তো, সত্যিকারেই এখন আর এই আলু পটল ঝিঙে আর খেতে ভালো লাগে না। কিন্তু বন্ধুরা দেখবেন মাঝে সাঝে এইরকম আলাদা ধরনের একটু রান্না খুব ভালো লাগে, যেমন মোচা, থোড়, এইগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। কচুরলতি, গাটি কচু, এগুলো কিন্তু খুবই ভালো লাগে। সেই জন্যই আমাদের আজকের কিন্তু মোচা নিয়ে এসছে বাজার থেকে। কিন্তু মোচা কাটতে তো একটু সময় লাগে, সেই জন্য সব রান্না করে নিয়ে লাস্টেই কিন্তু মোচাটা কাটতে আসলাম। এরকম সুন্দর করে যদি আর এই লবণ হলুদ জলে যদি বন্ধুরা ভেজান, দেখবেন পরেক্ষণে দেখবেন যে ওর থেকে কীরকম একটা কষ বার হয়েছে, আর মোচাটা সেরকম কোনো কষ্টটা লাগে না। রান্না করার পরে মোচাটা কোনো রকম কষ্টটা লাগে না। এইবার যে গোটা মাঝখানে যেটা ছিল, এইবারে এটাকে কুচে নেব। দেখুন এটাকে আমি দুফালি করছি। দেখুন কিছুই নেই এর ভিতরে, একদম কচি কচি জিনিস রয়েছে, ওই জন্য আর কাটতে আর ছাড়াতে হবে না, ফুল আর আলাদাভাবে ছাড়ানোর দরকার নেই। এবার এটাকে সুন্দর করে কুচি কুচি করে নেব। আমার হাত পুরো কালো হয়ে গেছে। ছোটোবেলায় মা যদি বলতো যে মোচা কেটে দে মা, মোচার ফুলগুলো ছাড়িয়ে দে, আমরা কিছুতেই আমি যেতাম না, কারণ হাত কালো হয়ে যাবে। কিন্তু এখন বন্ধুরা সেটা বললে হবে? সেটা বললে হবে না। মায়ের কাছে আলাদা আদরটাই আলাদা। বন্ধুরা এই আমার পুরো কিন্তু মোচাটা আমি পুরোটাই কেটে নিয়ে নিলাম। এবারে চলুন তাহলে এবার রান্নাঘরে যাই। পুরোটাই দেখুন পুরো কাটা হয়ে গেছে। এবারে চলুন রান্নাঘরে যাই। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি সব নিয়ে। এবারে আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, উনুন ধরিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে মোচাটা কুচে নিয়ে আসলাম সেটা আগে আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর এই সাইডের আরেকটা উনুনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি দিয়ে বলেছি মোচার ঘন্ট, তাহলে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। এ সাইডে আমি কড়াই বসিয়ে দিলাম গরম হতে। অনেকটাই চিংড়ি মাছ আছে, কিন্তু বন্ধুরা এত চিংড়ি দেব না, এবং বড় বড় চিংড়ি আছে, সুন্দর চিংড়ির সাইজগুলোও খুব সুন্দর, এত চিংড়ি দেব না। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি সরষের তেলেই কিন্তু রান্নাটা করছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলেই লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ চিংড়ি মাছটা ভাজবো। এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে করে দিয়ে দিয়েছি, সিমে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। এবারে গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ থেকে জল বার হবে, সেই জন্য গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি কিন্তু। আর দেখুন তেলে দিয়েছি লবণ হলুদ বলে যে মানে চিংড়ি মাছের গায়ে কম লেগেছে তা নয়, আরও ভালো হয়েছে। আমি সব রকম পদ্ধতিতেই করি, তাই এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, কিন্তু একটু অল্প ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন চিংড়ি মাছগুলো এবার তুলে নেব। আর এধারে মোচাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এই গরম জলের মধ্যে থাকবে এখন। এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে, কারণ কড়াইতে পুরোটা লেগে গেছে, কড়াইটা ধুতে হবে একটু। চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার কড়াইতে একটু অল্প করে জল দিয়ে দিলাম। এই জলটা ফেলবো না,
এই জলটা, কারণ এখানে চিংড়ি মাছ ভেজেছি, চিংড়ি মাছের টা লেগে গেছে পুরোটা, এই জলটা আমি রেখে দেবো, দিয়ে পরবর্তীকালে লাগলে তখন আমি দেব। কড়াইটা পরিষ্কার করে নিই। বন্ধুরা, কড়াইটা ধুয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখানে বন্ধুরা একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টে তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দেব 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা হালকা বাদামি কালারের করে ভেজে নিতে হবে। আমি কিন্তু মোচাতে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করেছি, তাহলে এখানে আমি একটু অল্প পরিমাণে লবণ দেবো, বেশি লবণ দেব না। আলুটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, সেদিন একটা মুভি দেখছিলাম, রসগোল্লা মুভিটা দেখছিলাম। তা আমরা সবাই জানি কলকাতায় প্রথম রসগোল্লা আবিষ্কার কে করেন? আমাদের নবীনচন্দ্র দাস। তা ওনার বইতে দেখছিলাম যে এই মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচা, কিন্তু সেটাও দেখলাম ওখানে বইতে দেখলাম যে আমাদের নবীনচন্দ্র দাসই কিন্তু প্রথম এই চিংড়ি দিয়ে মোচার তরকারিটা প্রথম করে। সেখানে দেখলাম সত্যি খুব ভালো লাগছিলো, কারণ এই জন্যেই কিন্তু আমাদের সবসময় বলে এই মোচাটা খুব পুরানো দিনের রান্না, মোচা রান্নাটা খুব পুরানো দিনের রান্না। আমরা তো আর নবীনচন্দ্র দাস হতে পারবো না। আলুটা দেখুন একটা হালকা বাদামি কালার চলে এসছে। এবারে আমি গ্যাসটাকে একটু সিমে দিয়ে দেবো, কারণ কিছু মশলাই অ্যাড করব। এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা, 3-4টে কাঁচা লঙ্কা, এখানে বেশি ঝাল তো খেতে ভালো লাগে না, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 ইঞ্চি আদা দিয়েছি। সেই পেস্টটা এখানে আগে আমি দিয়ে দিচ্ছি, কারণ আদার একটা কাঁচা গন্ধ যেটা, সেটা যাতে না লাগে তার জন্য এর পেস্টটা আমি আগে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি অন্য মশলাগুলোকে অ্যাড করছি। মোচাতে হলুদ দেওয়া আছে, চিংড়িতেও হলুদ দেওয়া আছে, সুতরাং হলুদের পরিমাণ একটু কম যাবে। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1/2 চামচ পরিমাণে, 1/2 চামচের কম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একদম সামান্য পরিমাণ। এবারে আলুটা আমি সুন্দর করে এই মশলার সাথে ভালো করে ভাজবো, ভালো করে কষতে হবে। আর বন্ধুরা, আপনারা আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ারও করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি এইরকম নতুন নতুন রান্না যখনই নিয়ে আসব তখনই নোটিফিকেশান আপনাদের আগেই চলে যাবে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, বেশ মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ কিন্তু বার হচ্ছে। রোহন আগে চিংড়ি মাছ খেত না, কিন্তু রোহন অলরেডি এসে একটা চিংড়ি মাছ নিয়ে গেল। রোহন মাছ ভাজা করতে থাকলেই, যে কোনো মাছ, রোহন ভাজা মাছটা খেতে ভালোবাসে। একটু মশলাটা অল্প করে একটু জল দেবো, তাহলে কষতে সুবিধা হবে। যে বন্ধুরা, যে আমি এটা রেখেছিলাম জলটা, এই জলটা একটু অল্প করে দেবো, তাহলে মশলাটা আমার কষতে সুবিধা হবে। আবার একটু
কারণ নিচটাতে লেগে গিয়ে যাতে না পুড়ে যায় সেই জন্য। আমরা তরকারি সবাই জানি, সুন্দর কষাইয়ের ওপরে কিন্তু আমাদের তরকারি টেস্ট লাগে। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এই পর্যায়ে আমি দিয়ে দেব মোচাটা দেব। মোচাটা ছেঁকে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মোচার সাথে আমি এই মশলা আলুটা সুন্দর করে মেখে দেব। বন্ধুরা, গরম ভাতের সাথে এত সুন্দর লাগে, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। গরম ভাতের সাথে সুন্দর আলুটা এখন সুন্দর লাগবে। কথাটা শেষ করলাম না, আলুটা সেদ্ধ হতে এখনও দেরি আছে। যে জলটা আমি ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছের, সেই জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর ওই সাথে আমি চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে পুরোটা সুন্দর করে মেখে দিয়ে দিতে হবে। আলুটা যাতে সেদ্ধ হবে এবং সুন্দর একটা মাখো মাখো ভাব হবে। আর সব চিংড়ি মাছ তো দেবো না বললাম, কারণ এতগুলো চিংড়ি মাছ দিলে ভালোও লাগবে না। ওই জন্য পরিমাণ মতো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। যতটা প্রয়োজন ততটা দেওয়াই ভালো, কারণ প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু দিলেই কিন্তু ভালো লাগে না, যে কোনো জিনিস। এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট থাকুক, তারপরে দিই। কিছুক্ষণ পরে ঘুরে এলাম, ঢাকনাটা খুলে দেখব। আস্তে আস্তে দিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ হবে, সেই জন্য অল্প অল্প রস আছে এখনও। এবারে আমি হালকা করে একটু চিনি দিয়ে দেবো, জাস্ট একটুখানি, হাফ চামচেরও কম চিনি দিয়ে দিলাম। আর এই সময়েই আমি গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। প্রায় কিন্তু আমার মোচা চিংড়ি হয়ে যাওয়ার পথে, আর একটু হবে। বন্ধুরা দেখুন, একদম ঝোলটা কিন্তু মানে অল্প জল দিয়েছিলাম, সেটা কিন্তু দেখুন আলুটা সেদ্ধ হয়ে ছোট ছোট আরও হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে আমি একটু ঘি দেব। মোচা চিংড়িতে যদি আপনারা ঘি একটু দেন নামানোর আগে, তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। বন্ধুরা, এই নামানোর আগে একটু ঘি দিয়ে নামালে দারুণ লাগে। আর আমার চ্যানেলে কিন্তু আগেই নিরামিষ রান্না, নিরামিষ মোচা ঘন্ট দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে নিরামিষ মোচার ঘন্টটা দেখে নিতে পারেন। তাহলে এখানে আমার কিন্তু মোচা চিংড়ি কমপ্লিট হলো। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সাথে এরকম রান্না করে আনন্দ করে খাবেন।